যখনই আমেরিকার অর্থনীতি দুর্বল হয়ে যায় তখনই যুদ্ধ শুরু হয়। আমেরিকা যেখানেই গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠা করতে যায় সেখানেই যুদ্ধ বাধে। শান্তি রক্ষা বা সন্ত্রাস বিরোধী অভিযান করতে যায় তখনই ওই দেশটাতে যুদ্ধ শুরু হয়, ধ্বংস হয় এবং প্রাণ হারায় অসংখ্য নিরীহ মানুষ। যেমন 1955 সালে ভিয়েতনামে কমিউনিজম ঠেকানোর জন্য এবং দক্ষিণ ভিয়েতনামে গণতন্ত্র রক্ষা করার জন্য আমেরিকা যুদ্ধ ঘোষণা করে। An airstrike with napalm. The target is the enemy base camp. They are a battalion of North Vietnamese regulars. For 3 hours they've been hit hard from the ground and the air, but still they're fighting. This will be the second time in 3 hours that the Allies have attempted. Well, the truth is that we must continue to have peace, and we can. দীর্ঘ 20 বছরের এই যুদ্ধে এজেন্ট অরেঞ্জ নামক রাসায়নিক অস্ত্রসহ ব্যবহার করা হয় সব ধরনের আধুনিক যুদ্ধ সরঞ্জাম। যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ মারা যায়। প্রায় 30 লাখ ভিয়েতনামী এবং প্রায় 58,000 আমেরিকান সৈন্য মারা যায়। already died because there were no medivacs available to lift them out. These are the lucky ones. 2001 সালে তালিবানকে ধ্বংস করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আফগানিস্তানেও টানা 20 বছর যুদ্ধ করে। Peace and freedom will prevail. অনেকে মনে করেন আফগানিস্তানের বিলিয়ন ডলারের আফিম বাজার নিয়ন্ত্রণ করাই ছিল যুদ্ধের বড় একটা উদ্দেশ্য, কারণ মার্কিনীদের সময়ে আফগানিস্তানে সবচেয়ে বেশি আফিম উৎপাদন করা হতো। 2003 সালে ইরাকে আক্রমণ করে, লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ নিহত হয়, কিন্তু সেই গণবিধ্বংসী অস্ত্র কোথাও পাওয়া যায়নি। অথচ তখন ইরাক ছিল বিশ্বের শীর্ষ তেল মজুতকারী দেশ। এখন চলছে মিশন ইরান, এখানেও শান্তি লাগবে। ইরানের নিউক্লিয়ার পাওয়ার বিপজ্জনক, অথচ তাদের নিউক্লিয়ার অস্ত্র নিরাপদ। কি আজব, তাই না? যদি নিউক্লিয়ার অস্ত্র বিপজ্জনক হয়, তাহলে এখন যাদের কাছে পরমাণু অস্ত্র আছে তারা কেন সেগুলোকে ধ্বংস করে দেয় না? ইরানের হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পরিবহন পথ। ইরান বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ। তাহলে যুদ্ধের কারণটাও কমেন্টে আপনারা বলে যাবেন। আসলে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের অর্থনীতি দুর্বল হয়ে গেলেই তারা একটা নতুন যুদ্ধ শুরু করে। যুদ্ধে উভয় পক্ষের কাছেই তারা অস্ত্র বিক্রি করে আর তাদের অর্থনীতি চাঙ্গা হয়। এজন্যই আপনি দেখবেন তাদের অর্থনীতি অনেকটাই অস্ত্র ব্যবসা নির্ভর, যে ব্যবসা তারা ছাড়া আর কেউ করতে পারবে না, কারণ তারা হচ্ছে বর্তমান বিশ্বের দাদাভাই।